আসসালামু আলাইকুম। আপনার সন্তান কি দীর্ঘক্ষণ পড়ার টেবিলে বসে থাকার পরেও পরের দিন কিছু মনে রাখতে পারছে না? আপনি কি ভাবছেন ওর মেধা কম? থামুন। সমস্যাটা মেধার নয়। হতে পারে সমস্যাটা ওর ওর পড়ার পদ্ধতির বা লাইফস্টাইলের। আজ আমরা আলোচনা করব কেন শিশুরা পড়া ভুলে যায় এবং এই সায়েন্স কি বলে। প্রথম যে কারণ সেটি হচ্ছে কগনিটিভ ওভারলোড। অনেক সময় আমরা বাচ্চাদের উপর একসাথে অনেক পড়া চাপিয়ে দিই। জার্নাল অফ এডুকেশনাল সাইকোলজিতে প্রকাশিত কগনিটিভ লোড থিওরি অনুযায়ী মানুষের মস্তিষ্কের ওয়ার্কিং মেমোরি বা স্বল্পমেয়াদী স্মৃতির একটা নির্দিষ্ট সীমা আছে। সন্তানকে একবারে অনেক বেশি না পড়িয়ে ছোট ছোট ভাগে চাঙ্ক মেথডে তাকে পড়াতে হবে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। পড়া মনে রাখার জন্য ঘুম অপরিহার্য। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণা বলছে ঘুমের সময় মস্তিষ্ক তথ্যগুলিকে সাজায় এবং স্থায়ী স্মৃতিতে বা লং টার্ম মেমোরিতে রূপান্তর করে। একে বলা হয় মেমোরি কনসলিডেশন। আপনি কি করবেন? নিশ্চিত করুন আপনার সন্তান যেন অন্তত 7 থেকে 9 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমাতে পারে। তৃতীয় যে কারণ সেটি হচ্ছে মাল্টিটাস্কিং ও গ্যাজেট। পড়ার সময় পাশে মোবাইল বা টিভি চললে পড়া মনে থাকা অসম্ভব। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা দেখিয়েছে যে যারা মাল্টিটাস্কিং করে তাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং তথ্য মনে রাখার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক কম। তারপর যে কারণ সেটি হচ্ছে ভীতি ও মানসিক চাপ। বকাঝকা করলে বা ভয়ের পরিবেশে পড়লে পড়ার প্রতি অনীহা তৈরি হয়। সায়েন্স বলছে যখন শিশু ভয়ে থাকে তখন তার শরীরে কর্টিসল হরমোন নিঃসরণ হয়, যা মস্তিষ্কের হিপোক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করে। এই হিপোক্যাম্পাসে কিন্তু স্মৃতি তৈরির একটা কেন্দ্র, এটাকে ক্ষতিগ্রস্ত করে। সমাধান কি এর থেকে? 5টি বিজ্ঞানসম্মত উপায়ে আপনি এর সমাধান করতে পারেন। প্রথমটি হচ্ছে অ্যাক্টিভ রিকল। বই বন্ধ করে যা পড়লো তা নিজে নিজে বলার চেষ্টা করা। তারপর হচ্ছে স্পেসড রিপিটিশন। একই পড়া নির্দিষ্ট বিরতিতে বারবার রিভিশন দেওয়া। তারপর হচ্ছে ভিজুয়াল লার্নিং। ছবি, চার্ট বা ভিডিওর মাধ্যমে তথ্য উপস্থাপন করা। তারপর হচ্ছে টিচিং আদার্স। সন্তানকে বলুন সেজন্য আপনাকে পড়াটা বুঝিয়ে দেয়। তারপর হচ্ছে ফাইনম্যান টেকনিক, যেমন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ, বাদাম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এই খাবারগুলি যাতে আপনার বাচ্চার ফুড ইনটেকে থাকে এই বিষয়টা আপনি নিশ্চিত করবেন। মনে রাখবেন প্রতিটি শিশু আলাদা, কাউকে বকাঝকা না করে তার শেখার ধরনটা বোঝার চেষ্টা করুন। আপনার সন্তানের পড়ার অভ্যাসে এই পরিবর্তনগুলো এনে দেখুন, ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য বাবা মায়েরা এ থেকে উপকৃত হতে পারে। ইউটিউবে আমাদের প্যারেন্টিং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে প্যারেন্টিং স্কুল ফলো করবেন, আমার প্রোফাইলে ফলো করবেন এবং পরবর্তীতে প্যারেন্টিং সংক্রান্ত আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। পরবর্তী পর্বে আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।